ফের এসআইআর আতঙ্কে মৃত্যু কুলপিতে নোটিশ পাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এমনটাই অভিযোগ। নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলপির ৭০ বছরের বাসিন্দা এবং তারপরেই সেই আতঙ্ক থেকে মৃত্যু হয়েছে ওই বাসিন্দার, এমনটাই অভিযোগ সামনে আসছে। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু কুলপিতে। প্রতিনিধি মানুষ প্রধান রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। মানুষ, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো তসবিরা, তোমাকে প্রথমে বলেছি এসআইআর আতঙ্কে আবারও কুলপিতে মৃত্যু হলো এক বৃদ্ধার। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি বিধানসভার এই যে বৃদ্ধা রয়েছে আসমা বিবি, তার বয়স কিন্তু ৭০ বছর। তাকে কিন্তু দুবার কিন্তু এসআইআর হিয়ারিং এ ডাকা হয়, তারপরে সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লেই তাকে কিন্তু হসপিটাল নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সে চিকিৎসাধীন ছিল। তবে পরিবারের যেটা দাবি করা হচ্ছে, তিনি কিন্তু একজন পেনশন ভুক্ত ওই যে মহিলা, সেই পেনশনে যদি আটকে যায় সেই আতঙ্কে কিন্তু তিনি কিন্তু অসুস্থ হয়ে যায়। কিন্তু তিনি জানাচ্ছে তার পরিবার তার কাছে সমস্ত নথিপত্র আছে। প্রথমবার তারা কিন্তু জমা দিয়েছিল, দ্বিতীয়বার আবার ডাকা হয়। সেই আতঙ্কে কিন্তু তারা যে এই যে বৃদ্ধার হৃদরোগে মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে পরিবার। তবে পরিবার যেটা জানাচ্ছে, এসআইআর আতঙ্কে যে এই যে বারে বারে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাচ্ছে, যাদের নথি রয়েছে তাদের কিন্তু ডবল বার করে ডাকা হচ্ছে, এই কারণে মৃত্যু হচ্ছে। সম্পূর্ণ দায় কিন্তু এসআইআর নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছে এই পরিবার। তসমিনা, ধন্যবাদ মানুষ। ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, তবে এরই মধ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা সামনে আসছে। কুলপির ৭০ বছরের বাসিন্দার মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে, এমনটাই অভিযোগ সামনে আসছে। ওনার নাম যে আসমা বিবি আর আসমা সর্দার, দু জায়গায় দুরকম হয়ে আছে আতঙ্কে। উনি নিজে একটা পেনশন হোল্ডার ছিলেন, স্বামী চাকরি করতো, সেখানে পেনশন টাকা পেত। এবার ওনার 3টে ছেলে, একটা ছেলে মোটর ভ্যান চালায়, আর একজন দর্জি কাজ করে, আর ছোটোটা হ্যান্ডিক্যাপ। ওই হ্যান্ডিক্যাপ এখন বিয়ে হয়নি। ওই মায়ের স্বাবলম্বী ছিলেন। ওই মা ওনার দেখভাল করতো, মা রান্না বান্না করতো এবং মায়ের টাকা ওনার চলছে ওই হ্যান্ডিক্যাপ ছেলেটা। যত উত্তেজিত হচ্ছিল, ওনার নামে এসআইআর এর কাগজ আছে, একটা আসমা বিবি আর একটা এসেছিল আসমা সর্দার। উনি এই নিয়ে খুব মানসিক চাপে পড়েছিল যে আমি এই বৃদ্ধ বয়স, ধর আমার ৭০ বছর বয়স, আমি পেনশনই পাবো না আমার এখান থেকে বাংলাদেশ করবে।